আল্লাহ বলেন দুইটা জিনিস যার মধ্যে থাকবে না আমার জান্নাত আমি তাকে দেব। যার মধ্যে দুইটা জিনিস থাকবে না আমি তাকে জান্নাত দেব। কয়টা জিনিস বলেন? এক নাম্বার অহংকার, দুই নাম্বার ফাসাদ। এক নাম্বার যে জমিনে অহংকার করবে না আমি তাকে জান্নাত দেব। দুই নাম্বার যে জমিনে ফাসাদ করবে না আমি তাকে জান্নাত দেব। সহজ কথা। আল্লাহ তাআলা বলেন অহংকার করা যাবে না। আল কিবরিয়া উরিদাই, অহংকার শুধু আমার চাদর, অহংকার শুধু আমিই করব আল্লাহ বলছে, আর কেউ করতে পারবে না। আর কারো অহংকার করার কোনো সুযোগ নেই, সুযোগ নেই। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনোদিন পিছন দিকে হেলান দিয়ে জুতা পায়ে খাবার খেতেন না, বলতেন এটা অহংকারের পরিচয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুঁকায়া এরপরে খানা খেতেন, হাদিস। এবং বলতেন আকুলু কামা ইয়াকুলুল আবদ, এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মুহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই। বিনয়, তাওয়াজু, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোভা ছিল। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা রাসূলুল্লাহ করতে পারে। কি বলেন? কারণ কোন যোগ্যতায় এক সুতা ওনার মধ্যে ঘাটতি নেই, বলেন না? যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনটার মধ্যে উনার কোনো ঘাটতি ছিল? সৌন্দর্য, রূপ, হ্যাঁ, আচার ব্যবহার, কথাবার্তা, জ্ঞান গরিমা, বুদ্ধিমত্তা, চলন বলন সবকিছুতে তিনি সেরা। তবুও তিনি কোনোদিনও অহংকার করেন, অহংকার করেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক থেকে কেউ যদি উনাকে ডাক দিতেন, কথা বলতেন, তো আল্লাহর নবী পুরা চেহারা ঘুরাইয়া এভাবে তাকাইয়া কথা শুনতেন। যতক্ষণ ওই লোক কথা বলতো ততক্ষণ চেহারা ফিরাইতেন না। এটা তাওয়াজু, বিনয়। এমন না যে সামনের দিকে তাকাই আছে ওই বেটারে বলছে হ্যাঁ কবে না শুনতে আসি, তো এমন হয় না আমাদের। আল্লাহ রাসূল এটা করতেন না। কেউ হাতে মুসাফা করছে, নবীজি কখনোই নিজের হাত টেনে নিতেন না। ওই লোক যখন হাত ছাড়াইতো তখন ছাড়তেন। তাওয়াজু, বিনয় ছিল। তাহলে এজন্য ভাইয়া অহংকার যে করবে না আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য। অহংকার কাকে বলে? আল্লাহর নবী বলছে দুই জিনিসকে। কয় জিনিসকে বলে? এক নাম্বার বাতারুল হক, যত কিছু হক শরীয়তের বিধিবিধান এর যে কোনো একটাকে অবজ্ঞা করা, ফেলে দেওয়া, পরিত্যাগ করা, নিজের জীবন থেকে বাতিল করে দেওয়া, এটাই অহংকার। এই লোকটাই অহংকার। এজন্য যত যুবক, যত মুসলমান নামাজ পড়ে না, সেজদা করে না, এরা অহংকারী। কারণ এটা হক, সত্য বিধান ইসলামের, এইটাকে সে অস্বীকার করছে, অবজ্ঞা করছে। এই অহংকার যত শুদ্ধ কথাই বলুক, ডিগ্রি 18 কিসিমের ডিগ্রি লোক, কথা বুঝুন, সে আপনার অভদ্র। সেজদাবিহীন কোন মানুষ ভদ্র হইতে পারে না। নামাজবিহীন কোন সন্তান, কোন মানুষ ভদ্র হইতে পারে না, হতেই পারে না, হতেই পারে। আল্লাহ ইবলিসের পরিচয় বলছে কোরআনে। আল্লাহ বলছে ইবলিসকে জানো? ইবলিস সে যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সেজদাকারী নয় যে, তার পরিচয় ইবলিস। অতএব দোস্ত, তুমি তোমার পরিচয় ঠিক করো। তুমি মানুষ কিনা না ইবলিস, সেজদার ভিত্তিতে প্রমাণ হন, সেজদার ভিত্তিতে প্রমাণ হন। ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। আল্লাহর নবী বলেন আমি আর আমরা, ঈমানদার আর বেঈমান, পার্থক্য নামাজ। কি নামাজ? সালাত, নামাজ। আমি প্রায় বলি আগা কাটা না, আগা কাটলে মুসলমান, আগা না কাটলে মুসলমান না। না, আগা কাটার ভিত্তিতে কি না মুসলমানের হিসাব কিতাব?
ওইটা একটা সুন্নত আমল, এটা একটা জরুরি আমল। কিন্তু মুসলমান আর বেঈমানের পার্থক্য সেজদা। কি বলেন না? সেজদা, সেজদা, নামাজ, প্রত্যেকটা বিধান। যে সুদ খায় সে অহংকারী, যে ঘুষ খায় সে অহংকারী, যে মিথ্যা বলে সে অহংকারী, যে অশ্লীল ছবি দেখে, নর্তকীর নাচ দেখে সে অহংকারী, যে মা বেপর্দা চলে ওই মা অহংকারী, যে বোন বেপর্দা চলে ওই বোন অহংকারী, যে বিবি বেপর্দা চলে ওই বিবি অহংকারী, যে ঘরে রঙিন টেলিভিশন চলে ওই ঘরওয়ালারা দেমাগি অহংকারী। আর আল্লাহকে পরোয়া করে না, আর আল্লাহকে মূল্যায়ন করে না। আর আল্লাহ বলেন আমার সাথে যে অহংকার দেখায় কাসামতুহু, আমি তারে এমন ভাবে ধরি এক আষাঢ়ে আমি সোজা করব। আল্লাহ বলেন আমারে চেনো নাই, তো বোঝোই নাই আমাকে। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদর। আল্লাহ বলে আরে মানুষ তোমরা আমারে চিনো না, আন্দাজ করো না, আন্দাজ করবা। আমি রহম করেছি, কিন্তু আমার নাম যেমন রহমান, আমারই নাম কাহার। আমার নাম যেমন রাহিম, আমারই নাম জব্বার। মনে রাখ, আমার দোনো নামের অর্থ শুনে নাও। আমার রহমান নামের অর্থ কি এটাও জেনে নাও, আমার জব্বার নামের অর্থ কি এটাও জেনে নাও। আমার রাহিম নামের অর্থ শুনো, আমার কাহার নামের অর্থ শুনো, তাইলে আন্দাজ করবো। আর আমি ভাগ করে রাখছি কখন আমি রহমতের আচরণ করব, কখন আমি কাহারের আচরণ করব, এটাও আমি ভাগ করে রাখছি। দুনিয়ায় আমি রহমতের আচরণ করি, তোমারে দুগা ভাত খাওয়াই, তোমার এত চুরি ডাকাতি, এত মিথ্যা, এত চুরি, এত মোবাইল, এত অশ্লীলতা, এত গান বাদ্য, এত নাচ গানের পরেও ছেলেপেলেরা মনে করে কই মাতে তো না কেউ। বুঝেন নাই কথাটা? আল্লাহ কিচ্ছু তো কই কই এর মধ্যে কি থাপড় দিল নইলে, দুই একটা আচার দিল নইলে, কই কিচ্ছু তো কয় না। আমি তো আমার নাফরমানির উপরে তো আমি বহাল তো বিয়েতে কি আছি। আল্লাহ বলে আহারে আমার একটু দয়া দেখে তুমি ভুল করছো না, আমার একটু দয়া, এ তোমারে দুগা ভাত খাওয়াই দেখে তুমি মাতো না, মনে করছো আমি আর কিচ্ছু কইতাম না। হ্যাঁ, তোমারে যে পরিমাণ ভাত খাওয়াই আমার বাঘ বাল্লুক রে আমি এত বেশি খাওয়াই।